বলছি আমার একটা কথা ছিল, যদি আপনারা কিছু মনে না করেন। বলুন। বলছি বন্যাকে নিয়ে কদিন আমার বাড়িতে রাখবো, এই সপ্তাহ 10 দিন, তারপরে নয় ওকে দিয়ে যাব। হ্যাঁ, সে তো যেতেই পারে, কিন্তু সবে তো আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলেন না, এখন তো অনেক টেস্ট করানো থাকবে। তো যদি ওই হাসপাতালেই করে তাহলে তো এখান থেকে যাতায়াত করার সুবিধে, তাই না? সেসব আপনারা ভাববেন না দিদি, আমি সব টেস্ট করিয়ে নেব। আমার তো একমাত্র সন্তান, সেই সন্তানের প্রথম সন্তান হচ্ছে। আপনাদের পরিবারের যেরকম এটা আনন্দের খবর, আমাদের পরিবারের জন্যও তো এটা আনন্দের খবর। আসলে ওর বাবার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, মেয়েটাকে কাছে পেলে ভালো লাগবে, তাই আর কি। কটা দিন বাবার কাছে থাক, তারপরে নয় আমি দিয়ে যাব। আর 5 মাসের স্বাদ হয়ে গেলে একেবারে কিন্তু মেয়েকে নিয়ে যাব। মেয়ে একেবারে কোলে সন্তান নিয়ে তারপরে এ বাড়িতে আসবে। ও মানে ডেলিভারি তাহলে আপনাদের ওখান থেকেই হবে? না না, আমার ছেলের সন্তান এই জেনারেশনের প্রথম সন্তান। তার তো ডেলিভারি এখানেই হওয়া উচিত হবে। বেয়ান, আপনি চিন্তা করবেন না, বনলতার যত্নের কোনো রকম ত্রুটি হবে না। দাদা এসব কি বলছেন? যত্নের ত্রুটির কথা আসছে কেন? আপনারা যে যত্নের কোনো ত্রুটি করবেন না সেটা আমার বিশ্বাস, কিন্তু আমার মেয়েরও তো প্রথম সন্তান, বলুন না। আর প্রথম সন্তান তো মেয়ের বাপের বাড়ি থেকেই হয়। আমাদের বাড়িতে কিন্তু সেরকমই নিয়ম। তাছাড়া আমার কাছে থাকলে মেয়ের সুবিধে অসুবিধে আমাকে বলতে পারবে, আর কমফোর্টেবলি বলতে পারবে। কেন বনলতা, তুমি কি এই সময় আমাদের কাছে থাকতে অস্বস্তি বোধ করবে? এ বাবা, না না আন্টি, তুমি কি বলছো? না, এরকম নয়, তুমি প্লিজ এরকম বলো না। আমার এরকম কোনো চিন্তা ভাবনাই নেই। মা এতবার করে বলছে, বাবারও একই ইচ্ছে, সেই জন্য আর কি। আর তোমরা চিন্তা করো না, আমার শরীর ঠিক থাকলে আমি যাতায়াত তো করবোই। হ্যাঁ, বুঝতে পারছি বনলতা, তোমারও বাপের বাড়িতে থাকার ইচ্ছে।